থানার সামনে একটা রাস্তা গেছে, ওইখানে প্রোগ্রাম হইতেছিল। হ্যাঁ, গান বাজনা হইতেছিল, 2-3টা গান হয়েছে। হওয়ার পরে দেখলাম ওসি সাহেব গেল, আমরা কোনো ইনফরমেশন হই না। ওসি সাহেব গিয়ে ওইটা বন্ধ করেন। বন্ধ করার সঙ্গে সঙ্গে ওই ছাত্র এসে বললো, সব যাকে যাকে সাদা সাদা পোশাক, অন্য কেউ না। আমরা বাংলাদেশের যে অন্য বিভিন্ন জায়গায় লোকেরা আক্রমণ করে, আর আজকে সব বড় কিছু ভুলান, সব কিছু ভুলাবান, সব চেয়ার গুলো সব ভাঙিয়ে ফেলালো। ভাঙার পরে আমরা মোটামুটি গেলাম না। যাওয়ার পরে 3টার সময় মাথাটা ভাঙছে। দেখেন যে গান বাসোটা ভিতরে অনেক মাল ছিল, দেখতেছিল আমাদের কলটা ভেঙে ফেলেছে, একটা কল আর মাজারটা। হ্যাঁ, একদম সব ভেঙে চুরমার করে দিচ্ছে। কাজ করছে, যেহেতু দীর্ঘ প্রায় 200 বছরের ঐতিহ্যবাহী মাজার। এখানে ফয়জুর রহমান মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা আছে। উনি ফয়জুর রহমান সাহেব প্রায় 150 বছর ছিলেন। তখনও তিনি এই ইরাকবি বিষয়ে কোনো কথা বলেন নাই। তার সঙ্গে মিলেমিশে আমরা করা হয়েছে, অনুষ্ঠান করা হয়েছে। কিন্তু এই যে 159তম গতকালকে ওরস গেছে, এই ওরসে হঠাৎ করে আসে গানের মঞ্চ ওসি সাহেব বলতেছে থামেন। ওসি সাহেবকে বয়কট করে ছাত্ররা, ছোট ছোট ছেলেরা আইসা মাদ্রাসা, ফয়জুর রহমান মাদ্রাসার ছাত্ররা পরবর্তীতে ছাত্ররা আর কি আপনার হামলা চালায়, চেয়ার ভাঙচুর, মঞ্চ এবং সাউন্ড সব ভাঙচুর করে। কিন্তু গভীর রাতে, পরবর্তীতে আবার গভীর রাতে 3টার সময় মাজারে ভাঙচুর করে এবং লুটপাট করে সব তারা মালামাল নিয়ে যায়। মাজারের সরঞ্জাম যা ছিল, সমস্ত কিছু মালামাল লুট করে নিয়ে যায়। আলমিরা ভাঙেছে, দান বাক্স ভাঙে টাকা লুট করে নিয়ে যায় তারা। মাজারে যে দান বাক্সটাই এখানে পড়ে আছে সামনে, তারা ওই তালা ভেঙে টাকা পয়সা সব নিয়ে যায়। আমাদের হলে তাদেরকে সঠিকভাবে আইনের আওতায় আনা হোক, বিচার হোক, এবং আমাদের এই মাজারের সংস্কার যা এটা আমরা ক্ষতিপূরণ বলতে যেটা সংস্কার চাই সরকারের কাছে।